মোটোলকের মোটোটেক যে ডিভাইসটা, এটা কিভাবে ব্যবহার করবেন আজকে বিস্তারিত থাকবে পুরোটা ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে, ঠিক আছে? যদি একটু মিস করেন তাহলে আপনার প্রশ্নগুলা উত্তর দিতে কষ্ট হয়ে যাবে। এজন্য পুরোটাই দেখেন, ভিডিওতে সব আছে, সব বলা আছে বিস্তারিত। তো সবার প্রথমে তো আনবক্সিং এর পর এটাতে জাস্ট কয়েকটা জিনিস পাবেন। এক হচ্ছে ইউজার ম্যানুয়াল, এটা দেখলে বুঝবেন কিনা জানা নাই। তো আরেক হচ্ছে বক্সটা খালি। আর যদি ওয়ারেন্টি থাকে তাহলে ওয়ারেন্টি কার্ড দেবে। এটা বিস্তারিত যাওয়ার মাধ্যমে নেবেন, ডিলারের সাথে কথা বলে নেবেন। আর এটা হচ্ছে ডিভাইস সেটআপটা। তো এদিকে খেয়াল করবেন, এদিকে এটা হচ্ছে কি রিং যেটা আছে, চাবির রিং, এটা ফাঁকা। অনেকে এটা চাবির রিং এর সাথে ইউজ করে, তো এই জন্য ট্যাগটা এদিকে বসানোর জায়গা আছে আর কি। আর এ হচ্ছে ছোট ট্যাগটা, ছোট ট্যাগটা। তো ট্যাগটা ওপেন করবেন কিভাবে, এদিকে একটা দেখবেন পলিথিন দেওয়া, পলিথিনটা টান দেবেন সামনের দিকে। টান দিলে একটা সাউন্ড হবে, একটু খেয়াল করবেন। যদি সাউন্ড না হয় তাহলে বুঝতে হবে অ্যাক্টিভ হয় নাই। সাউন্ড হলে অ্যাক্টিভ হয়ে গেছে। জাস্ট পলিথিনটা সামনের দিকে আপনি টান দেবেন জোরে, টট করে একটা আওয়াজ হবে, তার মানে অ্যাক্টিভ হয়ে গেছে। এটাতে কোনো সুইচ নেই কিছু। তো চাপ দিয়ে এদিকে ঘুরাইলে এদিকে দেখেন এটা খুলবে। তো এদিকে এটা হচ্ছে ব্যাটারি, ছোট, এটা মডেল সহ লেখা আছে এদিকে, 3 ভোল্টের লিথিয়াম ব্যাটারি। এটা হচ্ছে আপনার ঘড়ির যে ব্যাটারিগুলো ওইগুলো আর কি। তো এটা আপনি চেঞ্জ করতে পারবেন, এটা বাইরে থেকেও চেঞ্জ করতে পারবেন, আবার আমাদের অফিসের সাথে যোগাযোগ করে অরিজিনাল ব্যাটারিটা লাগিয়ে নিতে পারেন। অরিজিনালটার ব্যাকআপ অনেক বেশি, এটা হচ্ছে অরিজিনাল জেনুইনটা আর কি। আর ট্যাগটা কেউ মানে নেওয়ার পরে, হাতে পাওয়ার পরে এটাতে জাস্ট আপনি সুইচটাতে টিপ দিয়ে পাওয়ার অন করবেন। অন করার পরে আর কোনো কাজ নেই, জাস্ট এটাতে আপনি ধরেন, বেশিরভাগ অনেকে বাইকে ইউজ করে, বাইকে ইউজ করলে জাস্ট এদিকে ডুয়েল পেড লাসা পাওয়া যায়, যে কোনো দোকানে পাবেন, অথবা এটার সাথে যদি আমাদের লোক দিয়ে দেয় তাহলেও পাইবেন। তো এদিকে লাগায় জাস্ট বাইকে কোনো একটা গোপন জায়গা, ধরেন আপনার এটা যে কোনো গোপন জায়গা হইতে পারে, ব্যাকলাইট বা হেডলাইট, বা ধরেন টাঙ্কির নিচে, অথবা যে কোনো জায়গায়। এটা কিন্তু ওয়াটারপ্রুফ না, এজন্য যেখানে লাগান যাতে পানি কম ঢুকে, পানি যাতে না ঢুকে ওইরকম জায়গায়, সেফ জায়গায়। অনেকে আবার সিট মডিফাই করে সিটের ভিতরে ঢুকাই দেয়, তো ওইরকম জায়গায় ঢুকায় জাস্ট রাইখা দিলে হবে, আর কোনো কাজ নাই। এটা নিজের নেটওয়ার্ক নিজে তৈরি করে নিয়ে নেবে এটা। আর এটার বিস্তারিত সব ভিডিও তো আমাদের পেজে দেওয়া আছে, পেজে দেখে নেবেন। তো সব কিছু শেষে এবার আসি কিভাবে অ্যাপস চালাবেন আর কি, অ্যাপসের দিকে। তো সবার প্রথমে এদিকে দেখেন স্পেলিংটা লেখা আছে এদিকে, ফাইন টেক, এই নামটা দিয়ে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে সার্চ দিলে হবে। তো তো সবার প্রথমে আমি আমার অ্যাপ স্টোরটা ঢুকি। তো এদিকে আসার পর এদিকে সার্চ করবেন ফাইন টেক দিয়ে। সার্চ করার পর এদিকে দেখবেন প্রথম যে অ্যাপসটা ওইটাই ইনস্টল করে নেবেন। তো করার পর আমি ওপেন দিলাম। আমার এদিকে অলরেডি একটা আইডি লগ ইন আছে, দিলে এরকম আপনার কাছে ইন্টারফেস আসবে। তো এদিকে দেখেন, যেহেতু আপনি নতুন সেহেতু নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। তো সবার নিচে লেখা আছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ঠিক আছে? ওইটাতে ক্লিক করলে হবে, রেজিস্টার নাও। ক্লিক করার পর এদিকে এদিকে আপনার আইডি পাসওয়ার্ড দিতে বলবে, মানে নতুন অ্যাকাউন্ট নাম্বার দিতে বলবে। তো নতুন অ্যাকাউন্ট হচ্ছে আপনার যে কোনো একটা দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, ব্যক্তিগত থাকে। তো এদিকে স্বাভাবিক বেশিরভাগ আপনারা নাম্বার ইউজ করবেন, তাইলে আপনি ভুলবেন কম। আমরা পরামর্শ দেব নাম্বার ইউজ করতে, কারণ যে কোনো সময় দুর্ঘটনা বা চুরি হইলে আপনি নাম্বারটা আমাদেরকে বললো, আমরা মনে করেন আপনার এটা লগ ইন করতে পারবো, ঠিক আছে? এর জন্য নাম্বার দেওয়া সবচেয়ে বেটার। তো এদিকে নাম্বারটা দিবেন। ধরেন আমি একটা অ্যাকাউন্ট খুলবো আমার নাম দিয়ে, তো আমার নাম্বার দিলাম 37, ঠিক আছে? এটা আমার মোবাইল নাম্বার। আর না, পাসওয়ার্ড দেবো হচ্ছে গিয়ে ধরেন 1 থেকে 6। আবার এদিকে পাসওয়ার্ড 1 থেকে 6, মানে ওপরের পাসওয়ার্ডটা আবার কনফার্ম করার জন্য নিচে দিতে বলছে। এটা স্বাভাবিক, এটা সবাই বুঝবে, আপনারাও বুঝবেন কীভাবে রেজিস্টার করে, একবার ছোটো একটা বিষয়। নিচে এগ্রি দিয়ে এদিকে রেজিস্টার দিলে হয়ে যাবে। অলরেডি এই নামে একটা আছে, তো আমার এটা অলরেডি আছে যেহেতু, আরেকটা নাম্বার দিয়ে আমার দিকে দিয়ে রেজিস্টার দিলাম। তো লগ ইন কিন্তু হয়ে গেছে। তো লগ ইন হওয়ার পর আপনার এদিকে কিছু শো করবে না। কারণ কি? কারণ এখনও তো আপনার ডিভাইসের সাথে কানেক্টই হয়নি। তো ডিভাইসের সাথে কানেক্ট করতে হলে আপনার একবারে ডান দিকে উপরে দেখেন ব্লুটুথ একটা সিগন্যাল আছে, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে কী কী পারমিশন দিতে বলবে, তো শিওর দিয়ে এদিকে প্রথমে লোকেশন অন করতে বলতেছে। তো আমি আমার লোকেশনটা অন করে দিই, লোকেশন অন করে দিলাম। তারপরে আবার চাইবো, রিফ্রেশ দিলাম, আসবে না কারণ আমার ব্লুটুথ অফ। তো ব্লুটুথটা অন করলাম, এবার চলে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার ডিভাইসের আইডিটা। তো এটাতে জাস্ট টিক মার্ক দিলে হবে, কানেক্টিং হয়ে যাবে। তো কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এদিকে আমি নাম দিতে পারবো, ধর নাম দিলাম আমার এদিকে
তো এদিকে নামটা দিলাম, দিয়ে আপনার ধরেন যে কোনো একটা এদিকে লগো দিতে পারেন। আমি এটা ধরেন আমার কারে ইউজ করব, তো কার দিলাম, দিয়ে শিওর দিয়ে দিলাম। তো এদিকে নিজে নিজে লোডিং নেবে, একটু ওয়েট করতে হবে। দরকার এদিকে রিফ্রেশ বাটনে ক্লিক করবেন, দিলে হয়ে যাবে। একবার একুরেট কই আছে দেখাচ্ছে। তো আমি এখন আছি, ঠিক আছে, লোকেশন ঠিক আছে, আদালত জামে মসজিদ আমার বাসার সামনেই। আর আমার এটা কুমিল্লার জর্জ কোর্টের পাশে পড়ছে। জুম আউট করলে পর্যাপ্ত মানে পুরোপুরি বোঝা যায়। আর এদিকে দেখেন অ্যাপসের কী কী অপশন পাইবেন। অ্যাপসের মধ্যে আপনি প্রথম অপশন হচ্ছে ধরেন একবার উপরে টিপ দেবেন লোকেশনের যে বাটনটা বাম দিকে উপরে, ওটাতে ক্লিক করলে এদিকে দেখবেন যে এদিকে লাল বাটন দিয়ে যেটা কানেকশন লেস, যেটা ওইটাতে টিপ দিলে আপনার এই যে ট্যাগের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, মানে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যাবে। এটাতে দিয়েন না আপনারা, কারণ দিলে আবার হারাই গেলে গাড়িটা শেষ, গাড়ি আর পাবেন না। ঠিক আছে, এর জন্য এই বাটনটা সবচেয়ে রিস্কি, এটাতে ক্লিক করবেনই না। আর এদিকে একটা সাথে একটা ইয়ের বাটন আছে, মাইক্রোফোন বাটন। দেখেন আমি এটাতে ক্লিক করাতে ট্যাগটা বাজতেছে। ঠিক আছে, যদি ট্যাগটা আপনার আশেপাশে থাকে, 60 মিটার 70 মিটার আশেপাশে থাকে, তাহলে আপনার ট্যাগটা সাউন্ড করবে। ঠিক আছে, এটাতে আবার টিপ দিয়ে দেখেন, টিপ দেওয়ার পরে এরকম শব্দ করবে। ঠিক আছে, মানে ট্যাগটা সজাগ আছে। কিন্তু এটা বেশি টিপ দিলে আপনার চার্জ খেয়ে নেবো, কারণ কি ট্যাগের যে স্পিকারটা ওইটা মনে করেন টানবে আর চার্জটা ওইরকমভাবে টানবে। এই জন্য এটা কয়েকবার ইমার্জেন্সি ক্ষেত্রে, ধরেন এটা আপনি কোনো চাবিতে লাগিয়ে রাখছেন, ধরেন চাবির রিংটা হারাই গেল চাবিটা, তখন মনে করেন এটাতে দিলে চাবিটা সহজে পেয়ে যাবেন। আর অনেক সময় ধরেন বাইকেও হইতে পারে, মনে করেন রাইখে আছেন আশেপাশেই আছেন, টিপ দিলে মনে করেন হালকা আওয়াজটা কিন্তু বেশি না, মোটামুটি হালকা আর কি। আর এদিকে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করলে এদিকে দেখেন অনেক কিছু আছে। ডিভাইস নেমটা চেঞ্জ করে, এগুলো দরকার নাই। শেয়ার ডিভাইস মানে আপনি আরও অন্য কাউকে শেয়ার করতে পারবেন, এটাও দরকার নাই আপনার, এটা মানে কাজে লাগবে না। তো এই জায়গায় আসলে এদিকে দেখেন নিচে একটা ক্যালেন্ডারের মতো অপশন আছে, ওইটাতে ক্লিক করবেন। করার পরে এদিকে দেখতে পারবেন কত দিনের ডাটা দেখতে পারবেন। এদিকে 1 দিনের দেখতে পারবেন, 1 আওয়ার 2 আওয়ার 4 আওয়ার, মানে প্লেব্যাক কোথায় কোথায় চলছে ওইটা দেখতে পারবেন। এটা লাস্ট হচ্ছে 1 দিন, মানে সর্বোচ্চ 1 দিন দেখতে পারবেন, 1 দিনের বেশি দেখা যাবে না সম্ভবত। এদিকে দিয়ে ট্রাই করে দেখেন 2 দিন বা 3 দিন দেখায় কিনা। আমরা যতটুকু জানি 1 দিন বা 2 দিন দেখায়। তো এটা হচ্ছে প্লেব্যাক, অনেক সময় 7 দিন দেখায়, তো ওইটা আমার জানা নাই। আপনি এটা অথরাইজ থেকে জেনে নেবেন কতদিন দেখায়, অথবা ট্রাই করে দেখবেন যে কতদিন দেখায়। আর এদিকে রিফ্রেশ দিলে আপনার একুরেট ডাইরেক্ট লোকেশনটা রিফ্রেশ হবে। আর উপরে যে ওটা হচ্ছে আপনার নর্থ সাউথ, মানে হচ্ছে আপনার উত্তর দক্ষিণ দেখায় আর কি। আর এটার ইউজ এইটুকুই, ঠিক আছে, এটার বেশি আর কোনো ইউজ নেই। এটা জাস্ট নিবেন, কোনো রকম তারের কানেকশন দেওয়া লাগবে না, কোনো রকম কিছু দেওয়া লাগবে না, জাস্ট নিবেন, নেওয়ার পরে